আগেই এত বড় খবর আসছে যে পশ্চিমবঙ্গের সমস্ত কাজ বন্ধ করেছে আইপ্যাক। পশ্চিমবঙ্গের সমস্ত কাজ মানে যত স্ট্র্যাটেজি দেওয়া তৃণমূল কংগ্রেসকে, যা প্ল্যানিং করা, যা ইলেকশনে কর্মরত এই আইপ্যাক নামক সংস্থা, সমস্ত কাজ আগামী 20 দিনের জন্য বন্ধ করেছে। আর আমি খবরটি পেতেই সঙ্গে সঙ্গে আমি ওপেন করলাম তৃণমূল কংগ্রেসের যেটি পেজ রয়েছে, ফেসবুকে যে পেজটি রয়েছে সেখানে ওপেন করেছে আর দেখছি সেখানে বলা হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানানো হচ্ছে অক্ষয় তৃতীয়ার। আর এই শুভ দিনে অর্থাৎ এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আজকে কলকাতার বিভিন্ন জায়গায় ইডি তাণ্ডব তো করে বেড়াচ্ছেনি, এবং এই ইডি তাণ্ডবের মাঝেই সব থেকে বড় খবর আসছে যে আইপ্যাক 20 দিনের জন্য সমস্ত কাজ বন্ধ করে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন যে নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার কথা। ভাই এটা তো বলতেই হবে, এটা না বললে আইপ্যাক যাবে কোথায়? আইপ্যাক জানিয়েছেন যে নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার জন্য আমাদেরকে টেম্পোরারি বন্ধ করতে হয়েছে আইপ্যাক তার কর্মীদেরকে ইমেলের মাধ্যমে। শনিবার দিন ভাবুন, মধ্যরাতেই অর্থাৎ কাল মধ্যরাতেই, কতটা এমার্জেন্সিতে একবার ভেবে দেখুন, নির্দেশিকা ইমেলের মাধ্যমে সমস্ত কর্মচারীদেরকে জানিয়েছেন, যারা আইপ্যাকের সাথে যুক্ত, যারা আইপ্যাকের সাথে কাজ করে থাকে তাদেরকে ইমেলের মাধ্যমে জানানো হয়েছে যে আগামী 20 দিনের জন্য সমস্ত কাজ বন্ধ হবে, অর্থাৎ কোনো স্ট্র্যাটেজি দেওয়া যাবে না, তৃণমূল কংগ্রেসের সাথে কোনো কানেকশন না, কোনো কথা না, কোনো মেসেজ না, কোনো প্ল্যান না, সমস্ত কিছু বন্ধ। আগামী 20 দিনের জন্য আইপ্যাক বন্ধ করা হলো। পশ্চিমবঙ্গে আইপ্যাক কোনো কাজ করবে না। শুধু তাই নয়, খবর তো এত মারাত্মক, সেটা হচ্ছে সল্ট লেকের সেক্টর 5-এ যে আইপ্যাকের মেন দপ্তর রয়েছে সেখানে এই শনিবার দিনই, মানে এটা তো মধ্যরাতে নির্দেশিকা জারি করা হয়েছে, তার আগেই বিধানসভার বিভিন্ন যে বিধানসভা রয়েছে সেখানে যে আইপ্যাকের কর্মীরা কর্মরত তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল এবং সেখানে গোপন বৈঠক হয়েছে কর্মীদেরকে নিয়ে। তাদের সঙ্গে গোপন বৈঠক হয়, আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয় এবং তারপর যখন মধ্যরাতে নির্দেশটি আসে, সেটা স্তম্ভিত করার মতো নির্দেশ ছিল যে সমস্ত কর্মীদেরকে নির্দেশ দেওয়া হলো যে আগামী 20 দিন এখন আইপ্যাক বন্ধ থাকবে, কোনো কাজ কোনো কিছু করা যাবে না, সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গে কাজকে ডেড স্টপ করা হলো। মে মাসের 11 তারিখের পর নাকি পুনরায় যোগাযোগ করার চেষ্টা করা হবে, তাও আবার কনফার্ম নয়, সেটা মেবি যোগাযোগ করা হতে পারে, এরকম একটা নির্দেশিকা দেওয়া হয়েছে। এখন কোয়েশ্চেন হচ্ছে, আপনারা এবার আমাকে একটুখানি জানান যে এটার মানেটা কি ভাই? এটা 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 হঠাৎ করে কি এমন ঘটলো যে আইপ্যাককে বন্ধ করতে হলো? দেখুন, এক তো হচ্ছে যে এখানে পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে যদি দেখে থাকি তো অলরেডি বেশ কিছু রাজনৈতিক নেতারা বলা শুরু করে দিয়েছেন যে এটা আইপ্যাকের একটা চাল হতে পারে। তারা প্রত্যেকটা ইলেকশনের আগে প্রেজেন্ট করে যে তৃণমূল কংগ্রেস নাকি হেরে যাচ্ছে, আইপ্যাক পারছে না। এটা একটা জাস্ট একটা লোক দেখানি, যেখানে মানুষের সিম্প্যাথি গেইন করার জন্য এবং দিল্লি থেকে তাদের উপর কতটা প্রেসার দেওয়া হচ্ছে, তারা কতটা বেচারা, এটাকে প্রমাণ করার জন্য একটা গেম প্ল্যান হতে পারে। এবং এটা তো ডেফিনেটলি একটা রাজনৈতিক পলিটিক্যাল মুদ্রা হতেই পারে। কিন্তু পাশাপাশি ভাই আমি এটা ভুলবো না যে আইপ্যাকের সাথে কয়লা পাচারের বিরাট কানেকশন পাওয়া যাচ্ছে, অর্থাৎ যার জন্য আইপ্যাকের যিনি প্রতীক জৈন, তার বাড়িতে যখন ইডি পৌঁছে যায়, এবং ঘটনা আপনারা জানেন, কিন্তু বিষয়টা এখন এটা নয় যে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে গেছিল, কি হয়েছিল সূত্রের খবর তো এটাও রয়েছে যে যেদিন প্রতীক জৈনের বাড়িতে ইডি হামলা হয়, মানে রেড করে, যেদিন মমতা ব্যানার্জি বাঁচিয়ে নিয়ে চলে এসেছিলেন প্রতীক জৈনকে, সেই দিন সমস্ত আইপ্যাকের কর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন প্রতীক জৈন যে আপনাদের মোবাইলে যত ইমেল রয়েছে সব ডিলিট করে দিতে হবে। ভাই কতটা ভয় লাগলে বা কি এমন কাজ করে থাকলে, কি এমন তথ্য থাকলে প্রত্যেকটা আইপ্যাকের কর্মীদেরকে এই নির্দেশ দেওয়া হয়? আর কে দিচ্ছেন? যিনি হচ্ছেন আইপ্যাকের মেন মাথা, তিনি নির্দেশ দিচ্ছেন যে তোমাদেরকে সমস্ত ইমেল ডিলিট করতে হবে। আজ তো প্রশান্ত কিশোর পর্যন্ত নেই এই আইপ্যাক বাঁচাতে, যেখানে এটা জানা যাচ্ছে যে বারবার অভিযোগ উঠেছে যে বেআইনি কয়লা পাচারে হাত রয়েছে, কালো টাকাকে সাদা করতে কাজে লাগানো হয়েছে, তৃণমূল কংগ্রেসের দিক থেকে কাজে লাগানো হয়েছে এই আইপ্যাককে। প্রতীক জৈনের এই নির্দেশিকা যখন জারি করা হয় যে কেউ আর কাজ করবেন না, 20 দিনের জন্য বন্ধ করছি, তখন আমার হঠাৎ করে সারদা মামলার কথা মনে পড়লো। সেই সারদার সুদীপ্ত সেন, যার জীবন মোটামুটি বরবাদ করে দেওয়া হয়েছিল এবং 13 বছর জেল খেটেছেন, আজ কোথাও না কোথাও প্রতীক জৈন মানে এই ঘটনার মাধ্যমে তিনি হয়তো ফিল করছেন যে ভাই আমাকে তো যখন তখন বলি দিয়ে দিতে পারে, আমি তো যখন তখন বলিকা বকরা হয়ে যেতে পারি, আর এই দল এমন দল যে আমাকে বাঁচাতেও আসবে না। হতে পারে মমতা ব্যানার্জি কেন নেমেছেন, কেন বাঁচিয়েছেন, তারও রেজাল্ট কিছু না কিছু তো ভাই ছিল, কিছু না কিছু ভাই আছে। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে কয়লা পাচার মামলা, যেখানে আইপ্যাকের কানেকশন পাওয়া গেছিল, ওখানে আমি আপনাদেরকে বলেছিলাম ঝাড়খণ্ড থেকে লিঙ্ক পাওয়া যাচ্ছে,
পশ্চিমবঙ্গের বড় একজন ব্যবসাদারের লিঙ্ক পাওয়া যাচ্ছে, যে ব্যবসাদার খুব ইমিডিয়েটলি ধরা পড়তে পারে। সেই ব্যবসাদারকে আজকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। ভোর 4টে থেকে ইডি রেড করছেন যিনি বর্তমানে কলকাতা পুলিশের ডিসি পদে রয়েছেন, অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে, এবং রেড করছেন সেই ব্যবসাদার যার নাম হচ্ছে জয় এস কামদার, যাকে অলরেডি অ্যারেস্ট করে নেওয়া হয়েছে এবং সিজিও কমপ্লেক্সের দিকে বেরিয়ে যাওয়া হয়েছে, রওনা দিয়ে দিয়েছেন, কারণ এবার ইডি ওনাকে কাস্টাডিতে নেবেন। তার মানে বুঝে গেছেন মাল মশলা কিছু তো পেয়ে গেছেন, বুঝতেই পারছেন, নাহলে এমনি এমনি তো অ্যারেস্ট করা হয় না। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই শান্তনু সিনহা বিশ্বাস যিনি হচ্ছেন কলকাতার এই পুলিশের ডিসি পদে রয়েছেন, উনি বাড়িতে ভোর 4টের সময় ঢুকতে দিলেও, বাড়িতে ইডি আধিকারিকদেরকে ভোর 4টের সময় ঢুকতে দিলেও এই ব্যবসাদার কিন্তু ইডি আধিকারিককে বাড়ির বাইরে, দরজার বাইরে 40 মিনিট পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছিলেন। অর্থাৎ 40 মিনিট পর্যন্ত ইডি আধিকারিক সহ কেন্দ্রীয় বাহিনী বেহালার বাড়িতে এই জয় এস কামদারের বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন 40 মিনিট, এবং তারপর ওনাকে ঢুকতে দেওয়া হয়। ইনি হচ্ছেন সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টরেট। শুধু তাই নয়, এনার আবার এনজিও রয়েছে, জানা যায় জিম বগেরাও রয়েছে, অর্থাৎ বড় ব্যবসাদার। এবং এই বড় ব্যবসাদার কিন্তু অ্যারেস্ট হয়ে গেছেন। দেখুন, বড় ব্যবসাদার এদিকে অ্যারেস্ট হয়েছেন, রিসেন্টলি আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা যিনি দীনেশ চান্দেল, উনিও অ্যারেস্ট হয়েছেন সেম এই কয়লা পাচার মামলায়। আর তার পরপরই নির্দেশ আসছে যে পশ্চিমবঙ্গের সমস্ত কাজ বন্ধ করলো আইপ্যাক আগামী 20 দিনের জন্য। ভাই, এখানেই ডট টু ডট ম্যাচ করে যাচ্ছে যে কি কারণ হতে পারে না হতে পারে। শুধু তাই নয়, আমি 2022 সালের ইউপির একটা কথা জানিয়ে দিই আপনাদেরকে। এই যে আমি কিন্তু এটা জানি, আর এটা ফ্যাক্ট, এটা রিয়ালিটি, যারা অনেকেই আপনাদের মধ্যে জানতে পারেন যে ইলেকশনে এইরকম টাইপের বড় বড় ব্যবসাদাররা ফান্ডিং করে থাকেন। ইলেকশনে বড় বড় ব্যবসাদাররা ফান্ডিং করে থাকেন, আর যে ব্যবসাদারদের ডিরেক্টলি কোনো পলিটিক্যাল পার্টির সাথে কানেকশন থাকে না, তারা তলায় তলায় সাপোর্ট করে। সেম ভাবে এই টাকার মাধ্যমে কিন্তু খেলা এপার ওপার করা যায়। মানে এই টাকা এমন একটা জিনিস যা আপনাকে মানে মরা মানুষকে জ্যান্ত করে দেবে, জ্যান্ত মানুষকে মৃত করে দেবে, এরকম একটা ফ্যাক্টর হচ্ছে এই টাকা। 2022 সালে ইউপি ইলেকশনে সেম ভাবে একজন ব্যবসাদারকে ধরা হয়েছিল, ধরিয়েছিলেন যোগী আদিত্যনাথের, বুঝতে পারছেন সরকার রয়েছেন, ধরিয়েছিলেন একজন ব্যবসাদারকে, যে ব্যবসাদারের এগেনস্টে এটা পাওয়া গেছে যে তিনি সমাজবাদী পার্টিকে ফান্ডিং করছিলেন, হিউজ টাকা ফান্ডিং করছিলেন, ইলেকশনে লড়াই দেওয়ার জন্য তিনি ফান্ডিং করছিলেন, এবং ওনাকে অ্যারেস্ট করা হয়, ধরা পড়ে গেছিলেন, এবং তার ইম্প্যাক্ট ভয়ঙ্কর ভাবে কিন্তু পলিটিক্সে পড়েছিল। অথচ সেই ব্যবসাদার ইউপির ব্যবসাদার ছিলেন যিনি কোনোদিন সমাজবাদী পার্টির ঝান্ডা পর্যন্ত হাতে নেননি, কিন্তু ব্যাকে মানে বলতে পারেন ব্যাক ডোর দিয়ে তিনি কিন্তু টাকা ফান্ড করে যেতেন। তো এই আইপ্যাকের যে ইমেজ এখন সামনে আসছে তা আপনাদের সামনে মোটামুটি পুরো ক্লিয়ার। আর এখন আমি 100% বলতে পারি, মানে এটা আমার সিক্স সেন্স বলছে যে এই যে তৃণমূল কংগ্রেসের ব্ল্যাক মানি, দুর্নীতি, ভাই শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, বালি ক্ষেত্রে দুর্নীতি ছাড়ুন, মেন দুর্নীতি হচ্ছে কয়লা। যে কয়লাতে যদি ঢুকে যায় ইডি একবার, তো একের পর এক এমন এমন ব্যক্তির নাম সামনে চলে আসবে আপনারা ভাবতেই পারবেন না। তার মধ্যে অলরেডি এত চারিদিকে ছাপ্পা চলছে, বড় বড় ব্যবসাদার তো এমনি অ্যারেস্ট হচ্ছে। শুধু তাই নয়, কমিশনের নির্দেশ ছিল, সূত্রের খবর ছিল, যার জন্য কলকাতা রাজ্য পুলিশের এডিজি অজয় মুকুন্দ রানাডে অর্ডার দিয়েছিলেন যে পুলিশের গাড়ি সহ সরকারি তকমা লাগা কোনো গাড়ি তল্লাশির নজরদারির বাইরে থাকবে না। অর্থাৎ পুলিশের গাড়িতেও তল্লাশি করতে হবে, সরকারি গাড়িতেও তল্লাশি করতে হবে, কারণ ইন্টারনাল রিপোর্ট রয়েছে যে টাকা এদিক ওদিক করা হচ্ছে এই পুলিশের গাড়ির মাধ্যমে। এই সরকারি গাড়িকে কাজে লাগিয়ে বেআইনি টাকাগুলিকে এদিক ওদিক করা হচ্ছে, ফান্ডের মানে চারিদিকে টাকা পাঠানোর চেষ্টা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিক থেকে। সেই কারণে রাজ্য পুলিশের এডিজি নির্দেশ দিয়েছিলেন, অজয় মুকুন্দ রানাডে নির্দেশ দিয়েছিলেন যে এই নাকা তল্লাশি যেটা চলছে সেই নজরের বাইরে এই পুলিশের গাড়িও থাকবে না, সরকারি তকমা লাগা গাড়িও থাকবে না। তো অভিষেক ব্যানার্জির স্ত্রীও, নির্দেশিকাতে এটা বলা হয়েছিল যে অভিষেক ব্যানার্জির মতো নেতা হয়ে যাক না কেন ওনার স্ত্রী, যার ব্যাপারে বলা হয়েছিল যে ইন্টারনাল রিপোর্ট রয়েছে। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের বড় নেতা হতে পারেন, যারা 4-5টা করে নিয়ে প্রোটেকশন নিয়ে, সুরক্ষা বাহিনী নিয়ে ঘুরে বেড়ান, হতেই পারেন, প্রত্যেকের গাড়ি তল্লাশি করা হবে। তার মধ্যে এটা পর্যন্ত ইন্টারনাল রিপোর্ট ছিল যে তারা মেডিকেল ক্যাম্পের
মেডিকেল ক্যাম্পে তারা টাকা রাখছে, বেআইনি টাকা রাখছে, মানে যে ব্লাড ডোনেটেড যে সমস্ত ক্যাম্পগুলি হয়ে থাকে সেখানে পর্যন্ত টাকা রাখছে। আর আমি অবাক হয়ে গেলাম, আমাদের এরিয়াতে আমি দেখছি হঠাৎ করে, আমি একটা সাব ডিভিশনাল টাউনে থাকি, সেখানে হঠাৎ করে দেখছি পাঞ্জাব থেকে আসা অ্যাম্বুলেন্স ঢুকে পড়ছে। আমি ভাবছি ভাই অ্যাম্বুলেন্স ঢুকছে অন্য কোনো স্টেট, ভাই টাকা বাইপাস এই দিক দিয়ে কোন দিকে যাবে ভাই? মানে যদি অ্যাম্বুলেন্সের কোথাও যেতে হয় কিছু, তো ভাই মেন রাস্তা রয়েছে না আমাদের সাব ডিভিশন